বলার পরেই ঢাকায় থাকি। ঢাকায় থাকার পর সাংবাদিক ভাইয়েরা এটা নেটে দেয়। নেটে দেওয়ার পরে আমি শুনতে পেলাম এটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাওয়ার পরে আমার বাড়ির পাশের কিছু লোক, আমি তাকে চিনি না, হয়তো আমাদের শত্রুরা, ওরা এটা শুনে আমার বাড়িতে ইট পাটকেল ঢিল মারে। মারার পর আমার স্ত্রী সন্তান সবাই চিৎকার করে। চিৎকার করে আমি এটা শুনে আবার বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে 1 মাসের মতো বাড়িতে থাকি। বাড়িতে থাকলে দেখা যায় তারা চুপচাপ, আর কোনো সমস্যা নাই। ইদারিং দেখা যায় আমি আবার ঢাকা চলে আসি। আসার আগে ব্র্যাক ব্যাংকে 50,000 টাকা লোন নিয়ে আমি একটা গরুর বাছুর কিনি। বাছুর কিনে আমার স্ত্রীকে দিয়ে আসি। কিছু টাকা বাঁচে, সে টাকাটা আমার মায়ের কাছে দেই। আমার মায়ের বয়স্ক ভাতার টাকা, ও টাকা সব বাক্সে রাখে। রাখার পরে আমি চলে আসার পর 16ই ডিসেম্বরের সময় আমার মা আর এক বাড়িতে গেলে তালা ভেঙে শত্রুরা আমার বাড়ি ছিনতাই করে টাকা ঢুকে সব কিছু নিয়ে যায়। তাই আমি অনেক দুঃখ প্রকাশ করছি সবার কাছে, দয়া করে আমার নিরাপত্তা সহযোগিতা, আমি কোনো টাকা পয়সা চাই না, আমার একটু নিরাপত্তা চাই, সহযোগিতা চাই, এটাই আমার অনুরোধ, এটাই আমার সবচেয়ে শেষ কথা। একটা কথা বলি, যেটা আমি বলবো যে আপনি বাসায় গেলে কিছু হয় না, আপনি বাসা থেকে আসলে হয়। তো আপনার বাসায় কি আর কোনো পুরুষ মানুষ না? আমার বড় ভাই ছিল, উনিও 3 বছর আগেই ঢাকা আসছে। ওনারও 50,000 টাকা 3 বছর আগেই ছিনতাই হয়ে গেছে। যাওয়ার পরে এলাকার মানুষ সবাই জানে। জানার পরে উনিও ঢাকা আসছে। বাড়িতে আমার বাবা ছিল, বাবা মারা গেছে। বা এই গানের পরে আমি যেয়া দেখি আমার বাবা মারা গেছে। এখন শুধু আমার মা আছে, আর আমার স্ত্রী আছে, আর আমার একটা ছোট্ট ছেলে আছে, আর কেউ নাই। তো আপনি কাদেরকে দায়ী করতেছেন যারা আপনার বাসায় এরকম ইট পাটকেল বা টাকা ছিনতাই করে নিয়ে গেছে? আপনি কাদের সন্দেহ করতেছেন? আমার সন্দেহমূলক এই সমস্ত ছাত্রলীগের পোলাপানে ছাড়া আর কেউ করতে পারে না। কারণ আমি এটা বলার পরেই আমার বাড়িতে, হ্যাঁ, আমার বাড়িতে ছাত্রলীগের পোলাপান ছাড়া এটা কেউ করতে পারে না। কারণ আমি বাড়িতে যে সময় ছিলাম, আমার অনুসন্ধান, এটাই আমার বিশ্বাস। তাছাড়া আমি এই গানটি বলার পর আমার দুর্ভাগ্য, অনেক অত্যাচার অন্যায় শুরু হয়ে গেছে। আমি একটা প্রশ্ন করছি, যেহেতু বলেন আপনি এই কবিতাটা গাওয়ার পর আমার বাসায় ইট পাটকেল ছুটছিল, হ্যাঁ, আমার টাকা হারিয়ে গেছে, হ্যাঁ। এই দুইটাই কি একই ব্যক্তি করতে পারে? আপনি না, একই আমি ব্যক্তি না, এখানে সোলো আছে বা আপনার কবিতার বিরোধিতা যারা করে তারা আছে? কবিতার বিরতি করলে আমার কিছু যায় আসে না, কারণ আমি ভাইরাল হতে চাই না, আমি টাকা পয়সাও চাই না। আমি শুধু ওদের দুঃখ দুর্দশা ছাত্রদের দেখিয়ে আমি এই কবিতাটা বলছি। এখন আপনি যে বলেন টাকা, টাকা বাসা থেকে হারায় গেছে, হারাই গেছে। তো এই টাকাটা কারা নিতে পারে? ওই যারা আপনার হামলা করছিল বাসায় তারাই নিচ্ছে না অন্য কেউ? আমার সন্দেহমূলক, তারা হয়তো অন্য কেউ হতে পারে। তবে আমি টাকা পয়সা কাহারও কাছে চাই না। এলাকার সমস্ত মানুষ জানে আমাদের টাকা পয়সা হারিয়ে গেছে। কিন্তু আমার অনুরোধ, আমাদের জানের ওপর আমার বিশ্বাস, আমার পরবর্তীতে আমারও ক্ষতি হইতে পারে। তো আপনি আপনার থানার যারা ভারপ্রাপ্ত আছে ওনাদের সাথে কি কোনো যোগাযোগ বা কথাবার্তা বলছিলেন এই বিষয়ে? আমি ঢাকায় থাকি, ঢাকায় রিক্সা চালিয়ে জীবনযাপন করি। আমার একটি অনুরোধ, এই বিষয়ে সমস্ত আইনজীবীদের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে, আর্মি সেনাদের কাছ থেকে, সবার কাছে আমার অনুরোধ, আমার একটু সহযোগিতার নিরাপত্তার দরকার। আচ্ছা, আমার কথাটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি ঢাকায় থাকেন, ঢাকায় আপনার কোনো নিরাপত্তা দিবে, যেহেতু আপনার বাসায় এই সমস্যাটা হচ্ছে, এই জন্য বলছে আপনার বাসায়, আপনার থানায় কি আপনি কোনো যোগাযোগ করছিলেন? ঢাকায় আমার কোনো সমস্যা নাই, আমার নিরাপত্তা শুধু আমার বাসার মানুষের দরকার। আমার স্ত্রী সন্তানের বা আমি বাড়ি গেলে আমার পরিবারের, আমার গ্রামের বাড়িতে নিরাপত্তার দরকার। ঢাকায় আমার কোনো সমস্যা নাই।